মুভির শুরুতে নতুন এক দম্পতিকে দেখানো হয় দীপক ও ফুল, যারা সবেমাত্র বিয়ে করেছে। নতুন বউকে সে তার বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু কন্যাপক্ষের বাড়ির লোক চায় যে জামাই এখানে এক মন্দিরে ভালো ভবিষ্যতের জন্য পূজা শেষ করে তারপর বউকে তার বাসায় নিয়ে যাবে। পরের দিন পূজা শেষ করে তারা বাসার দিক যাত্রা শুরু করে। যেহেতু নতুন বিয়ে, তাই ফুলের মা তাকে বলে যতক্ষণ না বরের বাড়ি পৌঁছাও সেই পর্যন্ত মাথার ঘোমটা খোলা যাবে না। যাত্রা পথে দীপক তার স্ত্রী ফুলকে বলে রাস্তায় অনেক ভিড় আর চোর ডাকাতের ভয় আছে, তাই তুমি তোমার সব গহনা আমার কাছে দিয়ে দাও। ফুল দীপকের কথা মতো তার সব গহনা দীপককে দিয়ে দেয়। এখান থেকেই যাত্রা শুরু। তারা এক ট্রেনে উঠে পড়ে। যেহেতু বিয়ের মরশুম চলছিল, তাই চারপাশে লাল শাড়ি পরা আর ঘোমটা মাথায় টানা বরবউকে দেখা যেত। ঠিক এই ট্রেনেও এমন একটি জোড়া দীপকের সামনেই ছিল। বসার জায়গা না পেয়ে দীপক তার স্ত্রীকে বসিয়ে নিজে সিটের পাশে দাঁড়িয়ে যাচ্ছিল। ওই সময় কথা ওঠে দীপক কি পরিমাণ যৌতুক পেয়েছে তার শ্বশুর বাড়ি থেকে। দীপক জানায় সে কোনো যৌতুকই পায়নি, যা শুনে সবাই হাসাহাসি করে। সেখানে প্রদীপ নামের একজনকে দেখানো হয় যে বিয়েতে অনেক বেশি যৌতুক পেয়েছে, যার কাছে তার স্ত্রী থেকে ওই যৌতুকের মূল্যই বেশি ছিল। এরপর ট্রেন থেকে নেমে দীপক ফুলকে নিয়ে তার গ্রামে চলে যায়, যেখানে দীপকের বন্ধুরা তাকে ব্যান্ড বাজা বারাত দিয়ে স্বাগত জানায়। নতুন বরবউ তার বাসার সামনে যায়, তখন দীপকের মা তার বৌমাকে বলে এখন তুমি তোমার ঘুমটা খুলতে পারো। কিন্তু যেই না মেয়েটা ঘুমটা খুলল, সবাই অবাক হয়ে গেল, কারণ এটা সেই মেয়ে না যাকে দীপক বিয়ে করে নিয়ে এসেছে। দীপক তার চোখকে বিশ্বাস করতে পারছে না যে এটা কি হলো তার সাথে। দীপকের পরিবার তাকে কথা শোনাতে শুরু করে যে কিভাবে তাকে দিয়ে এত বড় ভুল হয়ে গেল। দীপক তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না। এবার দীপক চিন্তা করে যে তাহলে ফুল কোথায় গেল। এবার মুভিতে দেখানো হয় আসলে কিভাবে এই নতুন বউ পরিবর্তন হয়ে গেছে। ট্রেনে যখন দুটি নতুন বউ পাশাপাশি বসেছিল, রাতে দীপক যখন বাথরুমে যায় তখন প্রদীপ ওই দুই বউয়ের মাঝখানে বসেছিল। এরপর যখন স্টেশন চলে আসে, দীপক তাড়াহুড়া করে বাইরে চলে আসে তার স্ত্রীকে নিয়ে, যার ফলে ফুলের পরিবর্তে সে পুষ্পা রানীকে তার সাথে করে নিয়ে চলে আসে। এবার দীপক পুষ্পাকে বলে তুমি তখন আমাকে কেন কিছু বলনি, যার উত্তরে পুষ্পা বলে ঘোমটার কারণে আমি কিছুই দেখতে পাইনি। তখন দীপকের পরিবার পুষ্পাকে বলে সে কোন গ্রাম থেকে এসেছে, তার গ্রামের নাম কি। পুষ্পা তাদের জানায় যে সে গঙ্গাপুর গ্রাম থেকে এসেছে, কিন্তু সমস্যা হলো এই নামের তো অনেকগুলো গ্রামই আছে, কিন্তু পুষ্পা ঠিক জানে না কোন গ্রাম থেকে সে এসেছে। এর সাথে সে তার স্বামীর গ্রামের নামও বলতে পারছে না, কারণ সে ভুলে গেছে। দীপকের পরিবার ঠিক করে যতক্ষণ না পর্যন্ত ফুলকে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পুষ্পা এখানেই থাকবে। ওইদিকে দেখানো হয় ফুল মাত্রই ঘুম থেকে উঠেছে, আর উঠেই সে দীপককে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না, যার ফলে সে খুব কাঁদতে শুরু করে, কারণ সে জানে না যে সামনে কি করবে সে। এখন ফুল ও জানে না সে কোথা থেকে এসেছে আর কোথায় যাচ্ছিল। তখন ট্রেন থেকে নামতেই এক ভিখারি ফুলকে টিচ করতে শুরু করে, যার ভয়ে দৌড়ে ফুল পালাতে শুরু করে, কারণ কোনো অচেনা মানুষের সাথে সে অভ্যস্ত নয় কথা বলার জন্য। তখন ফুলের সাথে পরিচয় হয় ছোটু নামের এক ব্যক্তির সাথে। ছোটু ফুলকে জানায় ভয় পাওয়ার কিছুই নেই, এই ভিখারি লোকটি একদমই খারাপ না, সে তোমার সাথে খারাপ কিছু করবে না। তখন ফুল ছোটুকে তার সব কথা খুলে বলে, কিন্তু ছোটু যেন কিছুই বুঝতে পারে না। এজন্য ছোটু স্টেশনের চা বিক্রি করে এমন একজন দাদির কাছে ফুলকে নিয়ে যায়। ফুলের সব ঘটনা শোনার পর দাদি তাকে জানায় তার মনে হয় এসব তোর স্বামীর পূর্ব পরিকল্পনা, কারণ তোর স্বামী তোর সাথে বাসরও করেছে আর তোর সব গয়নাও নিয়ে নিয়েছে। যা শোনার পর ফুল দাদিকে জানায় এটা তার ভুল ধারণা, সে দীপককে বিশ্বাস করে। কিন্তু দাদির পুরুষ সম্পর্কে ধারণা একদমই সোজা সাপটা, সব পুরুষই যেন তার কাছে একই রকম। তখন ওই দাদি ফুলকে জানায় যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার স্বামীকে খুঁজে পাও সেই পর্যন্ত আমার সাথেই থাকবে আর আমার সাথে কাজ করবে। ওইদিকে দীপক সোজা পুলিশের কাছে চলে যায়, যেখানে সে তার ওয়াইফের মিসিং কমপ্লেন করতে যায়। এজন্য দীপক পুলিশ শ্যাম মনোহরকে সব কিছু খুলে বলে। সব শুনে পুলিশ তাকে জানায় যদি সে তার স্ত্রীর কোনো ছবি তাদেরকে দেয় তাহলে তারা তাকে খুঁজে বের করতে পারবে। তখন দীপক তার কাছে থাকা একমাত্র ছবিটি পুলিশকে দেয়, যা দেখে পুলিশটি দীপককে বলে তোমার স্ত্রী তো দেখতে খুবই সুন্দর, কিন্তু সমস্যা হলো ঘোমটার কারণে কিছুই দেখা যাচ্ছে না, কারণ দীপকের কাছে যে ছবিটি ছিল সেটা দীপকের বিয়ের ছবি ছিল, আর যেখানে ফুলের মাথায় ঘোমটা টানা ছিল। সুতরাং দেখে বোঝার উপায় নেই
যে আসলে চেহারাটা কেমন ছিল। এরপর পুষ্পাকে দেখানো হয় যে রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে আসে। তার কাছে থাকা একটি মোবাইল থেকে সে সিম কার্ডটি বের করে অন্য একটি সিম কার্ড ঢুকিয়ে কারোর সাথে লুকিয়ে কথা বলতে শুরু করে। তার মানে এই মেয়েটা কিছু না কিছু ঠিকই গোপন করছে। অন্যদিকে ফুল ওই দাদির সাথে কাজ করতে থাকে, যেখান থেকে জানা যায় যে ফুল খুব ভালো রান্না করতে পারে। দাদি একাই একটি বাসায় থাকে যেখানে আগে তার স্বামী ও ছেলে একসাথে ছিল, কিন্তু তারা মদ খেয়ে তাকেই মারধর করত। তাই সে দুজনকে সেই ঘর থেকে বের করে দিয়ে সেই ঘরে একাই থাকে। এজন্য পুরুষ মানুষ নিয়ে তার ধারণা একটু ভিন্ন রকম। এখন ফুল দাদির সাথে থেকেই বাইরের দুনিয়া সম্পর্কে শিখতে থাকে, কিভাবে সংগ্রাম করে বাঁচতে হয় বাইরের দুনিয়ায়। পরের দিন ইন্সপেক্টর শ্যাম দীপক ও পুষ্পাকে থানায় ডেকে নিয়ে আসে, যেখানে শ্যাম পুষ্পাকে বহু প্রশ্ন করতে শুরু করে। আর পুষ্পা যেখানে ছিল সেখান থেকেও মিসিং ফাইল কমপ্লেন করা হয়েছিল, যে খবর শ্যামের কান পর্যন্ত আসে। কিন্তু সমস্যা হলো হারিয়ে যাওয়া মেয়ের কোনো ছবি এখন মাত্র পুলিশ পায়নি। তদন্তের জন্য জানানো হয়েছিল মেয়েটির ডান হাতে একটি নামের ট্যাটু আছে, যে নামটি ছিল জয়া নামের। কিন্তু যদিও পুষ্পার হাতে একটি ট্যাটু পাওয়া যায়, কিন্তু যেখানে লেখা ছিল শ্রেয়া। পুষ্পা জানায় ছোটবেলায় তার দাদা তাকে শ্রেয়া নামেই ডাকত। সন্দেহের দরুন শ্যাম পুষ্পার ছবি তুলতে চায়, যেন তাকে তার সঠিক স্থানে পৌঁছানো সম্ভব হয়। কিন্তু পুষ্পা ঘোমটা সহ ছবি তুলতে চায়, কারণ সে চায় না যে তার কোনো বদনাম বাইরে হোক। ব্যাপারটা সন্দেহজনক, তাই শ্যাম ও তার কনস্টেবল পুষ্পার উপর নজর রাখতে শুরু করে, কারণ তারা জানতো এই মেয়েটা কিছু না কিছু অবশ্যই গোপন করছে। এরপর তারা খেয়াল করলো যে এই মেয়েটা কিছু গয়না বিক্রি করে আর তার মোবাইলে কার সাথে যেন লুকিয়ে লুকিয়ে কথা বলে, যা দেখে শ্যাম নিশ্চিত হলো এই ঘটনার পেছনে কোনো ভেজাল ঠিকই আছে। তখন আমরা জানতে পারি পুষ্পার হাতে যে লেখা ছিল সেটা জয়া থেকে শ্রেয়া পুষ্পা নিজেই করেছে। আর আজ রাতেই পুষ্পা দীপকের বাসা থেকে পালাবে, সেই প্রস্তুতিই নিচ্ছিল পুষ্পা। ঠিক তখন পুষ্পা দীপককে দেখতে পায়, সে নেশা করে বাসায় ফিরছে। নেশায় ধূত হয়ে দীপক শুধু ফুলের নামই জপে যাচ্ছে। ঠিক তখন পুষ্পার সেখান থেকে পালানোর চিন্তার কেন যেন পরিবর্তন হয়। আর পরের দিন পুষ্পা জানতে পারে দীপকের ভাবি খুব ভালো স্কেচ বানাতে পারে। এজন্য পুষ্পা তার ভাবিকে প্রশ্ন করে যে সে ফুলকে এর আগে দেখেছে কিনা। উত্তরে ভাবি বলে যে হ্যাঁ, সে ঠিকই ফুলকে দেখেছে। এজন্য পুষ্পা তার ভাবিকে দিয়ে ফুলের একটি স্কেচ বানিয়ে নেয়। ওইদিকে প্রদীপ যে মিসিং ফাইল করেছিল সেখানে শ্যামের হাতে সেই মেয়ের ছবি এসে পৌঁছায়, যা ছিল পুষ্পার, যার রিয়েল নাম ছিল জয়া। এজন্য শ্যাম ওই সময় দীপকের বাসায় আসে আর সবকিছু দীপককে খুলে বলে। এরপর সে পুষ্পাকে নিয়ে জেলে বন্দি করে রাখে। এখানে পুষ্পা ওই পুলিশ ইন্সপেক্টরকে জানায় যে এটা সে নিরুপায় হয়ে করেছে। ওই সময় দীপক জানতে পারে পুষ্পার কোনো দোষী ছিল না, সে তো আরো ফুলকে খোঁজার চেষ্টা করছিল। ওইদিকে পুষ্পা পুলিশকে বলতে থাকে যে সে লেখাপড়া করতে চেয়েছিল একটি ভালো চাকরি করতে, কিন্তু তার মা কৌশলে তাকে বিয়ে দিয়েছে। না চাইতেও তাকে বিয়ে করতে হয়েছিল। তার বিয়ের জন্য তার মাকে তাদের জমিও বিক্রি করতে হয়েছিল। যেখানে পুষ্পাও জানতো যে ওই প্রদীপের আরো আগে একটি বিয়ে হয়েছিল, যে তার স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলেছিল, কিন্তু টাকা দিয়ে ওই কেস সে বন্ধ করে দেয়। পুষ্পার ঘটনা শুনে ইন্সপেক্টর শ্যাম সবকিছু বুঝতে পারলো। আর প্রদীপ কেমন মানুষ ছিল এটাও বুঝতে তার বাকি থাকলো না। এমন সময় প্রদীপ থানায় চলে আসেন। সে কিছু টাকা ইন্সপেক্টর শ্যামকে দিয়ে বলে যে বাইরের কেউ যেন এই বিষয়ে কিছু না জানতে পারে। সবার সামনে প্রদীপ পুষ্পাকে একটি থাপ্পড় মেরে বলে ঘরে চল, তারপর তোকে বোঝাচ্ছি। বিষয়টা ইন্সপেক্টরের ভালো লাগে না, যদিও তার দায়িত্ব ছিল পুষ্পাকে খুঁজে বের করে তার স্বামীর হাতে তুলে দেওয়া, কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। পুষ্পার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করা হচ্ছে। এজন্য শ্যাম প্রদীপকে বলে থানার সবাই দেখেছে যে তুই আমাকে ঘুষ দিয়েছিস, আর তুই যে তোর প্রথম স্ত্রীকে হত্যা করেছিলি সেটার কেসও আমি রিওপেন করতে পারি। যা শুনে প্রদীপ ভয় পেয়ে যায় আর চুপচাপ সেখান থেকে চলে যায়। ওইদিকে ফুলের স্কেচ ফুলের হাত অবধি পৌঁছে যায়। সে বুঝতে পারে যে তার স্বামী তাকে খুঁজে বেড়াচ্ছে, যা শোনার পর দাদিও খুশি হয়ে যায়। তখন ফুল স্টেশন মাস্টারের কাছে যায় আর স্টেশন মাস্টার পুলিশকে কল করে জানায় যে সে ফুলকে গাড়ি করে পাঠিয়ে দিয়েছে। কিছু সময় পরেই দীপকের গ্রামে গিয়ে পৌঁছাবে। এরপর ইন্সপেক্টর শ্যাম দীপককে এই খবর জানায়, যা শুনে দীপক আর তার বন্ধুরা স্টেশনের দিক রওনা করে। যেখানে গিয়ে সে ফুলকে দেখে প্রচুর খুশি হয়ে যায়। তারপর সে ফুলকে নিয়ে তার বাসায় রওনা করে। এরপর দীপক ও শ্যাম পুষ্পাকে লেখাপড়া করার জন্য অন্য শহরে পাঠানোর ব্যবস্থা করে। আর এখানেই এই সুন্দর মুভিটির
শেষ হয়। মুভিটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, তবে এমন মুভি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।